একটাই কারণ, উনি আমাদের পুলিশ প্রশাসনের জেলার সর্বময় কর্তা, পুলিশ সুপারিনটেন্ডেন্ট। কাজে আমাদের সামনে যে ঈদুল আজহা, যেটা কুরবানি বলা হয়, সেটা নিয়ে নতুন সরকারের একটা জিওকে কেন্দ্র করে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষই, যারা এর আগে টিএমসি করত, সেই সব লোকরা এখন বর্তমান নতুন সরকারের বদনাম করা বলুন বা তাদের পিছনে অন্যরকমভাবে একটা তাদের বিরোধিতা করতে গিয়ে যে ধরনের উল্টোপাল্টা রিমার্কস ছড়াচ্ছে বা উল্টোপাল্টা কথা বলছে, তাতে মুসলিম সমাজের মানুষ এই কুরবানিকে কেন্দ্র করে প্রচণ্ড বিভ্রান্তি হচ্ছে। আর সেই বিভ্রান্তির, আপনারা জানেন যে গোটা পশ্চিমবাংলার সব থেকে বেশি মুসলমানের বাস হচ্ছে মুর্শিদাবাদ জেলা, কারণ এটা পুরোপুরি মুসলিম অধ্যুষিত এলাকা। যদিও প্রায় 30-70 রেশিও আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে নিজে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা না, যারা কুরবানি করেন তাদেরকেই কুরবানি করবে, কিন্তু সাইলেন্টলি করতে বলেছেন বা কোনো ওপেন প্লেসে না করতে বলেছেন। তো আমরা মুসলিম সমাজের মানুষ হিসেবে আমি নিজেও পছন্দ করি না যে কোনো মুসলিম সমাজের মানুষ ওপেন কোনো গরু কাটুক বা গরু জবাই করুক, এটা আমিও চাই না। তো সেইটা বাদ দিয়ে কুরবানিটা, যেহেতু কুরবানি করাটা গোটা ইন্ডিয়া না, পশ্চিমবাংলা না, গোটা বিশ্বের মুসলমানদের কাছে এটা একটা প্রায় 1400 বছর আগে থেকে এটা চালু আছে। কাজেই বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি নিজে কথা বলেছি। উনি, আমার মনে হয়নি যে উনি সেই রকমভাবে স্ট্রিক্টলি কোনো কোরবানি করা যাবে না এরকম কথা আমাদেরকে বলেননি। তাহলে এখানে কিন্তু প্রশাসনের নিচের স্তরে থানাগুলাই, কিছু কিছু থানার এএসআই বা এসআই, এক কথায় ওসিআইসিরা সরাসরি ইনভলভ না হলেও কিছু স্তরের অফিসাররা কিন্তু এই ধরনের সমস্যা এই ধরনের সমস্যা তৈরি করছে। এই তৈরি করার জন্য কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে। তো সেটা যাতে পুরোপুরি কাটিয়ে ওঠা যায়, এখনো কয়েক সময় আছে। এটার জন্যই মূলত এসপি সাহেবের সঙ্গে একটু আলোচনা করা, এবং আমরা চাই সর্বোপরি গোটা মুর্শিদাবাদ জেলা সহ গোটা রাজ্য মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন, বা রাজ্য প্রশাসনের, পুলিশ প্রশাসনের যেনারা কর্তা ব্যক্তি আছেন, যেনারা দায়িত্বপ্রাপ্ত ডিজি, এডিজি, আইজি, ডিআইজি লেভেলে আছেন, ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্টের দায়িত্বে রয়েছেন, লোকাল বেসিসে আইসি ওসিরা রয়েছেন, সেই জায়গাটা যাতে সঠিকভাবে এই শুরুতেই এই সরকারের পিছনে যে একটা চক্রান্ত, এখনো যারা হেরেছে তারা হারার পরেও যেন মনে হচ্ছে যে তারা এখনো মানে হারটাকে ভালোভাবে মেনে নিতে পারছে না। তাই এই সরকারের বিরোধিতা করতে গিয়ে, সমালোচনা করতে গিয়ে একটা স্পর্শকাতর ইস্যুকে নিয়ে তেনারা অনেক বলছে। সেটার জন্যই মূলত, যেহেতু সাহেব এসে গেছে, আমি দেখা করি, তারপরে নিশ্চয়ই বিস্তারে ওনার সঙ্গে আলোচনা করব। হওয়াই উচিত ছিল। এখনো অর্থমন্ত্রী শপথ নেননি, কারণ মন্ত্রিসভায় এখনো অনেক ব্যক্তির অন্তর্ভুক্তি পেন্ডিং রয়েছে, সেগুলো হতে দিন। নিশ্চয়ই এই সরকার ভালো কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে। আমরা বিধানসভায় বিরোধী বেঞ্চে বসে
গঠনমূলক বিরোধিতা করব। ভালো কাজের নিশ্চয় প্রশংসা যেমন করব না আমরা বিরোধী আসনে বসে, তেমনি অযথা আননেসেসারি সরকারের কোনো বাজেভাবে সমালোচনাও করব না। আমি অন্ততপক্ষে এক বছর এই সরকারকে সময় দিতে চাই। অভিজ্ঞ মুখ্যমন্ত্রী অনেক প্রশাসনিক দায়িত্বের আগে পালন করেছে, তিনাকে অন্ততপক্ষে এক বছর সময় দেওয়া উচিত, যে তিনি এই পশ্চিমবাংলা একটা অনেক বড় রাজ্য, সেই রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য তিনি কি কি করতে চাইছেন, কি ধরনের ডেভেলপমেন্ট করতে চাইছেন। কর্মসংস্থান করাটা জরুরি, কারণ প্রচুর ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে আছে বিভিন্ন দপ্তরে, কি পুলিশ দপ্তর, কি জেনারেল সিভিল দপ্তর, কি স্বাস্থ্য দপ্তর, কি আপনার এগ্রিকালচার দপ্তর, কি আপনার ল্যান্ড দপ্তর, বিভিন্ন দপ্তরে 50% 40% স্ট্রেংথ নিয়ে অফিসগুলো চলে। কাজেই একটু সময় তো নতুন সরকারকে দিতেই হবে। কাজেই শুরু থেকেই সরকারের বিরুদ্ধাচারণ শুরু করলাম, বিরোধিতার নামে বিরোধিতা, এটা আন্দোলনে আমি করতে রাজি নই। নিশ্চয়ই আমরা সরকারের বিরোধিতা করব, বিধানসভার ভেতরে করব, বাইরেও তাদের সমালোচনা করব, কিন্তু সার্বিক বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্ততপক্ষে এক বছর তার কার্যকলাপ আমরা অবজার্ভ করব, বা যে কি ধরনের তিনি প্রশাসন চালাচ্ছেন। সঠিক কাজ। শুধু ইমাম ভাতা বন্ধ করলে হবে না, পুরোহিত ভাতা এবং দুর্গাপুজোর যে অনুদান সেটাও নিশ্চয়ই বন্ধ হবে। হ্যাঁ, ধর্মের ভিত্তিতে কাউকে সুবিধা পাই দেয়া, যে পূর্বতন সরকার বা মমতা ব্যানার্জি সরকার যেটা চালু করেছিল, যেটাতে উনি বড়াই করে তার ভোট ব্যাংক ধরে রাখার জন্য এসব করতেন, এটা কোনো সরকারের উন্নয়নের মধ্যে পড়ে না। সার্বিক উন্নয়ন করতে গেলে কোনো একটা সম্প্রদায়কে, কিছু ব্যক্তিকে অ্যাডভান্টেজ দেব আর সেটা ভোট ব্যাংককে ধরে রাখবো, এটা আমি বলবো নতুন সরকারের এই সিদ্ধান্ত সঠিক সব হওয়াই উচিত। কারণ যেভাবে কমিটি করে ওবিসি কে এক শ্রেণীর মানুষকে পুরো সাইড করে দেওয়া হয়েছে, অনেকেরই এজ অ্যাডভান্টেজ পাওয়া যায়, কোনো জায়গায় তাদের যে ওবিসির কোটা অনুযায়ী তাদের যে নিয়োগ, সেটার ক্ষেত্রেও তারা বঞ্চিত হচ্ছে। কাজেই রিভিউ করে সঠিকভাবে ইনকোয়ারি করে সঠিক মূল্যায়ন করা উচিত।